লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধি, জলপাইগুড়িতে মহিলাদের উচ্ছ্বাস, চালু যুব সাথী প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো জলপাইগুড়িতেও মহিলাদের মধ্যে খুশির আবহ দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্লোগান ও জয়ের ধ্বনিতে সরব হন তারা। রাজ্য সরকারের ঘোষণায় জানানো হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের অনুদান মাসে 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের অনুদান 1200 টাকা থেকে বাড়িয়ে 1700 টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের বহু মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যুব সমাজের জন্য নতুন করে যুব সাথী প্রকল্প চালু করার ঘোষণাও করা হয়েছে। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী যুবকদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, এই প্রকল্প যুব সমাজকে আর্থিকভাবে শক্তিশালী করতে সহায়ক হবে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা ও যুব সমাজের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তার মতে, এই ধরনের সামাজিক প্রকল্প রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সরকারি এই ঘোষণাকে ঘিরে বহু মহিলার মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে এবং তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বাংলার মায়েদের সে স্বনির্ভর করবার জন্য 1000 থেকে বাড়িয়ে 1500 এবং 1200 থেকে বাড়িয়ে 1700 টাকার করেছে, যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। অপরদিকে আপনারা জানেন যে আজকের দিনে যারা যুব সমাজ অর্থাৎ যুব সাথী একটা নতুন প্রকল্প চালু করলো, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 21 থেকে 40 বছর যারা মাধ্যমিক পাস আছে সেই যুবরা যেন কিছুটা আত্মনির্ভর হতে পারে, তারা যেন কিছুটা স্বনির্ভর হতে পারে, তার জন্য 1500 টাকা করে মাসিক একটা ভাতার ব্যবস্থা করেছে। আন্তরিকভাবে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা যুব সমাজের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের কাণ্ডারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষটা সার্বিকভাবে প্রত্যেকটা মুহূর্তে মানুষের সঙ্গে থাকে। গতকাল আপনারা দেখেছেন বাংলার মানুষ যখন আছে এসআইআর এর নাম করে বিজেপি পরিচালিত যে নির্বাচন কমিশন বারংবার বাংলার মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, বাংলার মানুষকে বারবার লাগামহীন হয়রানি স্বীকার করাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সাথে তিনি কোর্টে গিয়েছেন, এজলাসে দাঁড়িয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলাকে সুরক্ষা করার মতো একজনই দেবী দুর্গা আছে, তিনি হচ্ছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আতিথেয়তায় আপনারা দেখেছেন কালী পূজায় নিজের বাড়িতে নিজে খুন্তি হাতে যিনি বিশেষ করে আতিথেয়তা করেছে মানুষকে, যারা বিশেষ করে সেই নিমন্ত্রণে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি অসুর বধ করার প্রয়োজন হয় সেখানে অস্ত্র ধরতেও তিনি রাজি আছেন। সে দাঁড়িয়ে থেকে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আজকে যুব সমাজকে যেভাবে তাদের একটু আত্মনির্ভর হওয়ার জন্য মাসে 1500 টাকা করে ভাতার ব্যবস্থা করে, সেজন্য আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানবদরদী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা বলছে যে ভোটের আগেই শুধু ভোটের পরিস্থিতি, তা কিছুই না। এটা তো কিছুদিন আগে বাজেট পেশ ছিল, সেখানে তো তাদের চুনকালি মুখে পড়ে গেছে। পশ্চিমবাংলার মানুষ হা করে তাকিয়েছিল যে বিজেপির বাজেট পেশ হচ্ছে। যখনই দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাজেট পেশ করে, হঠাৎ করে নিদান দেয় রাত সন্ধ্যাবেলায় নাকি থালা বাসন মাজাতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিছুদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসলো অমিত শাহজি, শিলিগুড়িতে এসে বললো কি যে উত্তরবঙ্গবাসী আপ বলিয়ে কি এম চাইয়ে কি নেই চাইয়ে। তো বাংলার মানুষের, উত্তরবঙ্গের মানুষের কি প্রয়োজন সেটাই যখন জানে না, ভোট আসলে পরিযায়ী পাখির মতো আসার অভ্যাসটা একমাত্র বিজেপি আছে, তৃণমূল কংগ্রেসের না। আপনাদের যখন বন্যা হয়েছে আমাদের এই এলাকাগুলোতে, যখন বিশেষ করে বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার যদি কারো প্রয়োজন হয়, আমরা কোনোদিন অমিত শাহকে দেখতে পাইনি, আমরা কোনোদিন নরেন্দ্র মোদীকে দেখতে পাইনি, আমরা কোনোদিন এই এলাকার বিধায়ক তো মিসিং হয়ে গেছে। কোনোদিন আমাদের এখানকার যে মানুষ, সাধারণ মানুষ যাকে আশীর্বাদ করেছে, যিনি সাংসদ ছিলেন, তাকে কখনো আমরা দেখিনি। কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একবার না, দুবার না, 3 বার এসেছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যোদ্ধা সৈনিকদের আমাদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। আমরা সেই যোদ্ধা হিসেবে, দলের দূত হিসেবে আমরা রাস্তায় ছিলাম। আপনি দেখেছেন আমাদের পাড়া আমাদের সমাধান, প্রত্যেকটা মানুষ সার্বিকভাবে সেই উন্নয়ন নিতে পারছে। বিজেপির নেতারা আজকে লজ্জা নাই, তারা কি হচ্ছে দিদিকে বলতে মানে জানাচ্ছে, তারাও দিদি শোনাবন্য হচ্ছে, দিদিকে বলতে জানিয়ে তারা আজকে হর্ন নিচ্ছে আলিপুরদুয়ারে। আপনারা দেখছেন বিজেপির নেতা গিয়ে আমাদের রাজ্য সরকারের সেই বাংলার আবাস যোজনা যেটা আছে সেইখান থেকে কিন্তু তারা সেই 60,000 টাকা চেক দিয়েছে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানবদরদী মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী, সর্বদা হয় প্রত্যেকটা মানুষের পাশে থাকার নেত্রী। আজকের দিনে 2021 সালে আপনারা দেখেছেন যখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি যখন ক্ষমতায় এসে বিশেষ করে এই মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছে, সেই জায়গায় বিজেপি নেতারা বিশেষ করে আমাদের বাংলার মাকে অপমান করছে, বলছে তারা নাকি হাত পেতে ভিক্ষা নিচ্ছে। 2021 সালে আমাদের মায়েরা প্রস্তুত ছিল, 2021 সালে আমাদের মায়েরা 2021 সালে তৃতীয়বারের জন্য সরকার ক্ষমতায় আসছে, আমাদের মায়েরাই যথেষ্ট। আজকের দিনে দাঁড়িয়ে কিছুদিন আগে দেখবেন এই লক্ষ্মীর ভান্ডারটাকে মুসলমান ভান্ডার বলেছে। কিছুদিন আগে আপনারা দেখলেন এক বিজেপির নেতা নিদান দিয়েছে তাদের কর্মী, তাদের নেতৃত্বদের, যে আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ভোটের দিন ঘরে আটকিয়ে রাখবেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে এত ভয় পাচ্ছে তারা, যে তাদের বিজেপি নেতার বউ গিয়ে তৃণমূল কংগ্রেসে ভোট দিবে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে। আজকের দিনে
লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 এবং 12 থেকে 1700 টাকা যেটা বাড়লো, আগামী দিন বাড়ির মহিলা যে বিজেপির নেতা তার বাড়ির মহিলাকে আটকানোর চেষ্টা করবে, সেই মায়েদের আটকানোর চেষ্টা করবে, সেই মা উল্টা তাকে বাড়িতে তালা লাগিয়ে তিনি ভোটটা দিয়ে আসবেন। এটাই পশ্চিমবঙ্গের উন্নয়ন। শুভেন্দু বলছে 5000 টাকা নয়, কি বলবেন? কোনটা? এই যে দুঃখ- শুভেন্দু এক আত্মকল, তার কথা কে শুনবে? তিনি যখনই ভোট আসবে দেখবেন ফুটেজ খাওয়া নেতা, লোডশেডিং বিধায়ক। যখনই দেখবেন বিধানসভার বাইরে যাবে 4-5টা ক্যামেরা রেডি রেখে বা ওইখানে চিল্লাচিল্লি করবে। তো সেই জায়গায় শুভেন্দু কি বললো না বলে, শুভেন্দুকে দেখে তৃণমূল কংগ্রেস কোনো সিদ্ধান্ত নেবে? তৃণমূল কংগ্রেসকে দেখে আমাদের নেত্রী, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপির শেখা আছে। আমাদের নেতা 21শে জুলাই মঞ্চে বলেছে যে আজকের দিন এই জায়গায় দাঁড়িয়ে থেকে জয় মা দুর্গা আর জয় বাংলা বলিয়ে ছাড়বে। সেই কেন্দ্রীয় নেতারা বাংলায় ঢুকে তারা জয় মা দুর্গা বলে ছেড়েছে। তারা বলছে আগামী দিন জয় বাংলা প্রত্যেকটা বিজেপির নেতা বলতে বাধ্য হবে। 2021 শুরু হলো 500 থেকে, আজকে লক্ষ্মী ভান্ডার 1500 থেকে 1700। এই যে মায়েদের একটা এই যে 1700 বাড়লো, কতটা কি ভোটের আগে এই প্রভাব কি পড়বে মনে হয়? 100%। আমাদের তো বললাম বিজেপিকে মুছার জন্য আমাদের বাংলা ঘরের মায়েরাই যথেষ্ট, মায়েরই যথেষ্ট।